ভাই ও বোনেরা, হঠাৎ অসুস্থতা, হঠাৎ চাকরি চলে যাওয়া, হঠাৎ সংসারে ঝামেলা, হঠাৎ প্রিয় মানুষ হারানো। তখন আমাদের মুখ থেকে বের হয়, আমার সাথেই কেন? আমি কি এমন পাপ করেছি? আল্লাহ কি আমার উপর রাগ করেছেন? আজ আমরা জানব, বিপদ কি সবসময় পাপের ফল, নাকি এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। মানুষ ভুল বোঝে আল্লাহকে। অনেকেই মনে করে, ভালো হলে আল্লাহ খুশি, খারাপ হলে আল্লাহ রাগ। কিন্তু ইসলাম বলে, সুখও পরীক্ষা, দুঃখও পরীক্ষা। আল্লাহ দুটো দিয়েই বান্দাকে যাচাই করেন। কুরআনের স্পষ্ট কথা, আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে। সূরা বাকারা ১৫৫। মানে, বিপদ আসা অস্বাভাবিক নয়, এটা ঈমানের রাস্তার স্বাভাবিক অংশ। বিপদ মানেই পাপ? না ভাই, সব বিপদ পাপের কারণে হয় না। ৩ রকমের কারণ হতে পারে। ১. পাপের সতর্কতা। ২. ঈমান বাড়ানোর পরীক্ষা। ৩. মর্যাদা বাড়ানোর সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তিনি তাকে বেশি পরীক্ষা করেন। তিরমিজি। ভাবুন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকেই বেশি কষ্ট দেন। কেন? কারণ কষ্ট বান্দাকে আল্লাহর কাছে আনে। বাস্তব গল্পের শুরু। আজ বলবো এক যুবকের কথা। নাম ধরি সালমান। সালমান ভালো ছেলে, নামাজ পড়ে, হারাম থেকে বাঁচে। হঠাৎ চাকরি গেল, বাবা অসুস্থ, ঋণ বাড়ল। সে বলল, হে আল্লাহ, আমি তো চেষ্টা করি, তবু কেন আমার উপর এত বিপদ? এই প্রশ্ন আজ লাখো মানুষের। কষ্ট মানুষকে বদলে দেয়। বিপদ দুই কাজ করে, কাউকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, কাউকে আল্লাহর কাছে নিয়ে আসে। সালমান সিদ্ধান্ত নিল, সে ভেঙে পড়বে না, সে দোয়া ছাড়বে না। কুরআনের শক্ত শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের যে কষ্ট হয় তা তার গুনাহ মাফের কারণ হয়। বুখারী, মুসলিম। মানে, কষ্ট শুধু শাস্তি নয়, কষ্ট গুনাহ ধোয়ার পানি। আজকের বাস্তবতা। আজ মানুষ বলে, বিপদ মানেই আল্লাহ ছেড়ে দিয়েছেন, কিন্তু সত্য হল, বিপদ মানেই আল্লাহ বান্দাকে ডাকছেন। সব বিপদ শাস্তি নয়, কষ্ট গোনাহ মাফের মাধ্যম। আল্লাহ প্রিয় বান্দাকে পরীক্ষা করেন। আজ বুঝব, কিভাবে চিনব বিপদের কারণ। পাপের কারণে আসা বিপদের লক্ষণ। কিছু বিপদ আসে সতর্কতা হিসেবে। লক্ষণগুলো হল: ১. নামাজ ছুটে যায়। ২. অন্তর শক্ত হয়ে যায়। ৩. হারামের দিকে ঝোঁক বাড়ে। ৪. তওবা করতে ইচ্ছে হয় না। ৫. আল্লাহ কথা বিরক্ত লাগে। এগুলো হলে বুঝতে হবে, বিপদ এসেছে শোধরানোর জন্য। কোরআনের কথা। আল্লাহ বলেন, তোমাদের ওপর যে বিপদ আসে তা তোমাদের হাতের কামাই। সূরা শুরা ৩০। মানে, অনেক বিপদ আমাদের কর্মফল। পরীক্ষার বিপদের লক্ষণ। আর কিছু বিপদ আসে মর্যাদা বাড়াতে। লক্ষণগুলো: ১. নামাজে মন বসে। ২. দোয়া বাড়ে। ৩. আল্লাহ দিকে টান লাগে। ৪. গোনাহ থেকে দূরে যাই। ৫. অন্তর নরম হয়। তখন বুঝবেন, আল্লাহ আপনাকে কাছে ডাকছেন। সলমানের গল্প চলমান। সলমান বিপদের পরও নামাজ ছাড়েনি, বরং তাহাজ্জুদ পড়ে, কান্না করে, দোয়া করে। তার কষ্ট বাড়লেও ঈমান বেড়েছে। আল্লাহ ভালোবাসার আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষায় ফেলেন। তিরমিজি। মানে, কষ্ট অনেক সময় ভালোবাসার প্রমাণ। আমাদের ভুল চিন্তা। আমরা ভাবি, বিপদ মানে আল্লাহ রাগ। কিন্তু আসল কথা, বিপদ মানে আল্লাহ কল। তিনি চান আপনি ফিরে আসুন। বিপদের সময় করণীয়: ১. তওবা করা। ২. নামাজ ঠিক করা। ৩. দোয়া করা। ৪. ধৈর্য। ৫. হারাম ছেড়ে দেয়া। এইগুলো করলে বিপদ বরকতে বদলে যায়। সব বিপদ পাপের ফল নয়,
কিছু বিপদ মর্যাদা বাড়ায়, লক্ষণ দেখে বুঝতে হয়। আজ দেখব বিপদ এলে মুমিন কি করে। বিপদে মানুষের দুই রাস্তা। বিপদ এলে মানুষ দুই ভাগ হয়। কেউ আল্লাহ ছেড়ে দেয়, কেউ আল্লাহকে আঁকড়ে ধরে। মুমিন দ্বিতীয়টা বেছে নেয়। কুরআনের নির্দেশ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, সবর ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। সূরা বাকারা ১৫৩, মানে কষ্ট এলে আগে নামাজ। বিপদের সময় ৫টি আমল: নামাজ ঠিক করা, বেশি বেশি দোয়া করা, তওবা করা, সবর করা, আল্লাহর উপর ভরসা। এইগুলো বিপদকে বরকতে বদলে দেয়। সালমানের নতুন অধ্যায়। সালমান চাকরি হারানোর পর ভেঙে পড়েনি। সে বলেছিল, হে আল্লাহ, নিলে তো আপনি, দিলে তো আপনি। সে প্রতিদিন ফজরের পর দোয়া করত, কান্নার দোয়া। সে বলত, হে আল্লাহ, আমার বিপদকে রহমতে বদলে দিন। তার চোখের পানি আল্লাহর কাছে দামি। আল্লাহর আজব সাহায্য। একদিন এক বন্ধু ফোন করল, আমাদের অফিসে লোক লাগবে। সালমান অবাক। সে বুঝল কষ্টের পরেই সাহায্য আসে। কুরআনের সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব অবস্থাই ভালো, সুখে শকর, দুঃখে সবর। মুসলিম। বিপদে হারাম পথ নয়। অনেকে বিপদে পড়ে সুদ নেয়, মিথ্যা বলে, হারাম কামাই করে। কিন্তু মুমিন বলে, বিপদে হারাম নয়। বিপদে আগে নামাজ, কান্না করে দোয়া, সবর ধরে রাখা, হারাম থেকে বাঁচা। বিপদে নামাজ ও দোয়া জরুরি। সবর মুমিনের শক্তি। আল্লাহ সাহায্য পাঠান। কিন্তু অনেকেই বলে, আমি তো দোয়া করি, তবু কষ্ট কমে না। আজ তার উত্তর। দোয়া কবুলে দেরির ৫ কারণ। ১. আল্লাহ ভালো সময় বেছে নেন। ২. বান্দাকে কাছে টানতে চান। ৩. বান্দার গুনাহ ধোয়াতে চান। ৪. আখিরাতের জন্য জমা রাখেন। ৫. বান্দাকে ধৈর্য শেখান। কুরআনের শিক্ষা। আল্লাহ বলেন, তোমরা অপছন্দ করো, কিন্তু তাতেই কল্যাণ থাকে। সূরা বাকারা ২১৬, মানে দেরি মানেই না। সালমানের অপেক্ষা। সালমান নতুন চাকরিতে গেল, কিন্তু বেতন কম, কষ্ট আছে। সে ভাবল, আল্লাহ, আপনি দেরি করছেন কেন? তারপর সে বুঝল, আল্লাহ তাকে বানাচ্ছেন। অপেক্ষার বরকত। অপেক্ষা বান্দাকে শেখায় ধৈর্য, কৃতজ্ঞতা, তওবা, আল্লাহর ওপর ভরসা, যা ধনীরাও শেখে না। আল্লাহর পরিকল্পনা। একদিন বস সালমানকে বললেন, তুমি খুব সৎ, তোমাকে বড় দায়িত্ব দিচ্ছি। সে অবাক। দেরির ভেতরই ছিল উপহার। কুরআনের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা দোয়া করে, আল্লাহ ৩ ভাবে কবুল করেন: এখনই দেন, বিপদ দূর করেন, বা আখিরাতে জমা রাখেন। আহমাদ। আমাদের ভুল। আমরা ভাবি কবুল না মানে আল্লাহর রাগ, কিন্তু আসল দেরি মানে আল্লাহর হিকমত। দোয়া কখনো বৃথা যায় না। দেরি আল্লাহর পরিকল্পনা। অপেক্ষায় বরকত, ধৈর্যেই মুক্তি। সব বিপদ শাস্তি নয়। কিছু বিপদ গুনাহ মাফের মাধ্যম, কিছু বিপদ মর্যাদা বাড়ানোর পরীক্ষা। বিপদে নামাজ, দোয়া, সবর জরুরি। দোয়া কখনো বৃথা যায় না। আজ দেখব বিপদের পর কি আসে। বিপদ শেষ হলে মানুষ বদলে যায়। বিপদ মানুষকে ২টা জিনিস শেখায়। ১. আল্লাহ ছাড়া কেউ নেই। ২. দুনিয়া ভরসার জায়গা না। যে কষ্ট পার করে সে আর আগের মতো থাকে না। তার অহংকার ভেঙে যায়, অন্তর নরম হয়, দোয়ার দাম বোঝে, আল্লাহর কাছে টান বাড়ে। সালমানের নতুন জীবন। সালমান আজ আগের মতো না। সে এখন সময় মতো নামাজ পড়ে, মানুষের কষ্ট বোঝে, অহংকার করে না,
আল্লাহর উপর ভরসা করে। সে বলে, বিপদ না এলে আমি আল্লাহকে এত চিনতাম না। বিপদ হল আত্মার ট্রেনিং। যেভাবে জিমে শরীর শক্ত হয়, তেমনি কষ্টে ঈমান শক্ত হয়। আল্লাহ বিপদ দেন বান্দাকে বানাতে, শুদ্ধ করতে, কাছে আনতে, শাস্তি দিতে নয়, শিক্ষা দিতে। কুরআনের শান্ত কথা। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা আছে। সূরা ইনশিরাহ 6। খেয়াল করুন, আল্লাহ বলেননি পরে, বলেছেন সাথে, মানে কষ্টের মাঝেই লুকানো থাকে সহজতা। বিপদের পর মুমিনের 5টি চিহ্ন। 1. অহংকার কমে যায়। 2. দোয়ার অভ্যাস তৈরি হয়। 3. হারাম ভয় লাগে। 4. মানুষকে সহজে ক্ষমা করে। 5. আল্লাহর উপর ভরসা বাড়ে। এইগুলোই বিপদের উপহার। বাস্তব অনুভূতি। অনেকেই বলে, আমি চাই না আবার সেই কষ্ট আসুক, কিন্তু সেই কষ্টই আমাকে আল্লাহর কাছে এনেছে। এটাই বিপদের রহস্য। বিপদ না এলে কি হতো? ভাবুন, যদি কষ্ট না আসত, আমরা অহংকারী থাকতাম, দোয়া ভুলে যেতাম, আল্লাহকে ডাকতাম না, আখেরাত ভুলে যেতাম। বিপদ আমাদের ঘুম ভাঙায়। সিরিজের সারসংক্ষেপ। 1. বিপদ সবসময় পাপের শাস্তি নয়। 2. অনেক বিপদ আল্লাহর ভালোবাসা। 3. কষ্ট গুনাহ মাফ করে। 4. ধৈর্য মর্যাদা বাড়ায়। 5. দোয়া কখনো বৃথা যায় না। ফাইনাল ইমোশনাল দোয়া। হে আল্লাহ, যে কষ্ট আমাদের জীবনে আসে তাকে রহমতে বদলে দিন। আমাদেরকে বিপদে গুনাহে নয়, আপনার দিকে ফিরিয়ে নিন। আমাদের অন্তর নরম করুন, আমাদের দোয়া কবুল করুন, আমাদের ঈমান মজবুত করুন। হে আল্লাহ, আমাদের জীবনের সব বালা মুসিবতকে জান্নাতের সিঁড়ি বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।